জানাচ্ছি স্বাগতম। এই পর্যন্ত আমরা ওয়ান পিসের প্রথম 10টা এপিসোডের কাহিনী সম্পর্কে জেনেছি। আজকে আমরা চলে যাই গ্রামে। যাওয়ার পর সে চিৎকার করে সবাইকে সাবধান করে বলে আগামীকাল সকালে পাইরেটরা আমাদের উপরে আক্রমণ করবে, জীবন বাঁচাতে চাইলে তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাও। তখনই সকল গ্রামবাসীরা হাতে নানান ধরনের অস্ত্রপাতি নিয়ে বেরিয়ে আসে। তারা এখানে আবারও উসপের উপর অনেক বেশি রেগেছিল। তারা বলে, উসপ তুমি 1 নম্বরের মিথ্যাবাদী, তুমি সবসময়ই মিথ্যা কথা বলো, তুমি কখনোই সত্যি কথা বলো না, তোমার কথা আমরা কোনোদিনও বিশ্বাস করব না। তখন একজন মহিলা বলে, তুমি যদি ক্লাহাডোর হতে তাহলে আমরা তোমার কথা একবারই বিশ্বাস করতাম। ক্লাহাডোর কত বেশি ভালো, সে সবসময় সত্যি কথা বলে। এই জিনিসটা শুনে এখানে উসপের অনেক বেশি খারাপ লাগে, কারণ এই গ্রামবাসীরা বাস্তবতা এখানে উসবকে মা থেকে দৌড়াতে দৌড়াতে চলে যায়। এদিকে আমরা দেখতে পাই সেই বাচ্চারা নামি আর জোরোকে সেই জায়গাটায় নিয়ে এসেছে যেখানে উসব মন খারাপ করে একা একা বসে থাকতো। নামি তখন এই খাদের কোনায় যায় এবং নিচে তাকায়। জোরো তখন নামিকে সাবধান করে বলে, এই খাদটা কিন্তু অনেক বেশি গভীর, এখান থেকে পড়ে যেও না। নামি যখন নিচে তাকায় তখন সে নিচে লুফিকে পড়ে থাকতে দেখতে পায়। এটা দেখে তারা সবাই দ্রুত নিচে নেমে আসে। নিচে নামার পর তারা সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ তারা ভাবছিল লুফি হয়তো মারা গেছে। তবে তখনই জোরো এখানে লুফির নাক ডাকার শব্দ শুনতে পায়। জোরো তখন বলে, এই ছেলেটা আসলেই অনেক বেশি উইয়ার্ড, এত উঁচু থেকে পড়ে যাওয়ার পরেও সে এখানে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। এরপর জোরো লুফিকে ডাক দেয় আর লুফি ঘুম থেকে ওঠে। ঘুম থেকে ওঠার পর লুফি বলে, আরে অনেক সুন্দর একটা ঘুম দিছি। এখন আমরা আবারও উসবকে দেখতে পাই। উসব এখন আবারও সেই সিক্রেট রাস্তা দিয়ে বাঁচানোর চেষ্টা করে, তবে তারপরেও সেই বন্দুকের গুলি উসবের হাতে গিয়ে লাগে। তখনই এখানে সেই গ্রামবাসীরা চলে আসে। এই গ্রামবাসীরা এখনো উসবকে খুঁজছিল। এই বাটলারটা তখন এই গ্রামবাসীদেরকে বলে উসব ওইদিকে গিয়েছে। গ্রামবাসীরা তখন আবারও উসবের পিছু করতে থাকে। এদিকে কায়া তখন অজ্ঞান হয়ে যেতে নেয়, তবে সেই বাটলার কায়াকে সামলে নেয়। এখন আমরা ক্যাপ্টেন কুরোর সেই জাহাজটাকে দেখতে পাই। সে বলে, আগামীকালকে আমরা এই গ্রামে আক্রমণ করে এই গ্রামের সকল সম্পত্তি নিয়ে নিব। এটা শুনে এই জাহাজে থাকা সকল পাইরেটরা অনেক বেশি খুশি হয়ে যায়। এখন আমরা দেখতে পাই উসপের মন এখানে অনেক বেশি খারাপ হয়ে আছে। সে এই গ্রাম ছেড়ে এখন চলে যাচ্ছে। তখনই এখানে উসপের সেই 3 জন শিষ্য চলে আসে। তাদেরকে দেখে উনি এখানে লুফি, নামি আর জোরো চলে আসে। লুফিকে এখানে দেখে উসপ এখানে অনেক বেশি অবাক হয়ে যায়। সে বুঝতে পারছিল না যে এত উঁচু থেকে পড়ার পরেও লুফি কিভাবে বেঁচে আছে। সে বাচ্চাদের মধ্যে একজন তখন বলে, আমরা সবকিছু জেনে গেছি যে পাইরেটরা এই গ্রামের উপর আক্রমণ করবে, তাই চলুন মাস্টার আমরা গ্রামের সবাইকে সাবধান করে দেই। এটা শুনে উসব প্রথমে কিছুটা হতাশ হয়ে যায়। তারপর সে হাসতে হাসতে বলে, আরে এগুলো কিছুই না, এই সব গ্রাম আর এই আইল্যান্ডকে বাঁচাবে। তারা প্ল্যান করে যে এই আইল্যান্ডে ঢোকার সকল রাস্তায় তারা ব্লক করে দিবে, এতে করে এই পাইরেটরা এই গ্রামে ঢুকতেই পারবে না। এরপর তারা তাদের এই প্ল্যান এক্সিকিউট করার জন্য কাজ শুরু করে দেয়। এখন আমরা আবারও মিস কায়ার সেই মেনশনটাকে দেখতে পাই। এখানে ক্লাহাডোর সেই দ্বিতীয় বাটলারের কাছে আসে এবং তাকে জিজ্ঞাসা করে কায়া কোথায় আছে। এই দ্বিতীয় বাটলার তখন বলে, কায়া তার রুমের মধ্যেই আছে। তবে উসব বলছিল যে তুমি নাকি একজন পাইরেট, তুমি নাকি এই গ্রামের উপরে আক্রমণ করবে। উসব এমন মিথ্যা কথা বলে যে সবাই বুঝে যায় এটা আসলে মিথ্যা কথা। এটা শুনে ক্লাহাডোর কিছুটা হাসে আর বলে, না এটা মিথ্যা কথা না, আমি সত্যি সত্যি একজন পাইরেট, আর আমি সত্যি সত্যি আজকে মিস কায়াকে মেরে ফেলবো। এটা বলার সাথে সাথেই ক্লাহাডোর এই বাটলারের উপরে আক্রমণ করে আর তাকে অনেক বাজেভাবে আহত করে দেয়। এরপর সে সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে কায়ার রুমের দিকে যেতে থাকে। কায়ার রুমে যাওয়ার পর সে তার রক্তমাখা তলোয়ার কায়ার গলার উপরে রাখে। এরপর ক্লাহাডোর কিছু একটা ভেবে কায়াকে এখন মারে না। সে বলে, আমি কায়াকে আগামীকালকে মারবো। এখন আমরা লুফি, জোরো, নামি আর উসবকে দেখতে পাই। তারা এখানে একটা এন্ট্রি পয়েন্টে অনেক বেশি তেল ঢেলে পাইরেটদের জন্য অপেক্ষা করতে থাকে। অপেক্ষা করতে করতে সকাল হয়ে যায়, তবে তারপরেও কোনো পাইরেটরা এখানে আসে না। তারা 3 জন এখানে বুঝতে পারছিল না যে এখনো পাইরেটরা কেন আসছে না। তখনই উসপের মনে পড়ে এই রাস্তাটা ছাড়াও উত্তরের দিক দিয়ে এরকমই আর একটা রাস্তা আছে, পাইরেটরা হয়তো সেদিক দিয়েই আসবে। এই কথাটা শুনে নামি এখানে অনেক বেশি ভয় পেয়ে যায়। নামি তখন বলে, আরে আমরাও তো উত্তর দিক দিয়ে এসেছি, সেখানেই আমাদের জাহাজ আর আমার সকল গুপ্তধন আছে। এই পাইরেটরা যদি সেখানে যায় তারা তো সবকিছুই নিয়ে নিবে। এটা শুনে লুফি দ্রুত দৌড়ে উত্তরের দিকে বা নর্থের দিকে যেতে থাকে। নামিও তখন সেদিকে যেতে নেয়। তবে তোমাদেরকে একটা শর্তে আমি এই গুপ্তধনগুলো দিয়ে দিতে পারি। তোমরা যদি এই আইল্যান্ডটা ছেড়ে চলে যাও তাহলে এই গুপ্তধনগুলো তোমাদের হয়ে যাবে। এই পাইরেটরা এবারও বুঝে যায় যে উসব এখনো তাদের সাথে মিথ্যা কথা বলছে। পাইরেটরা তখন উসবকে বলে, আমরা কোনো ব্যবসা করতে আসি নাই, তোমরা যদি আমাদের এই সম্পত্তি না দাও তাহলে আমরা জোর করে এটাকে নিয়ে নিব। তখনই নামি এখানে চলে আসে আর এসেই উসবের মাথার উপরে আক্রমণ করে। নামি তখন বলে, এই ট্রেজারগুলো আমার, তুমি আমার পারমিশন ছাড়া এই ট্রেজারগুলো
দের সাথে ফাইট করছিল। এই পাইরেটরা উসপের সেই ট্র্যাপ থেকে বেরিয়ে আসে। এরপরে উসপ চিন্তা করে যে তারা কিছুটা পিছিয়ে যাবে আর পেছন থেকে এই পাইরেটদের সাথে ফাইট করবে। উসপ যখন পেছনের দিকে তাকায় তখন সে দেখতে পায় নামি পেছনেও সেই নিনজা স্টার ছড়িয়ে রেখেছে। তার মানে তারা চাইলেও এখন পেছনের দিকে যেতে পারবে না। এসব কিছু দেখতে দেখতেই একজন পাইরেট পেছন থেকে এসে উসপের উপরে আক্রমণ করে দেয়। এত বেশি আহত হয়ে যাওয়ার পরেও উসপ এই পাইরেটকে ছাড়ে না। উসপ এই পাইরেটের পা ধরে থাকে আর তাকে গ্রামের দিকে যেতে দেয় না। উসপ এই পাইরেটকে বলে, প্লিজ এই গ্রামটাকে ছেড়ে দাও। তখনই অন্য একজন পাইরেট এসে একটা তলোয়ার দিয়ে উসপের উপরে আক্রমণ করতে যায়। তবে নামি তখন উসপকে বাঁচিয়ে নেয়। তবে এখানে পাইরেটদের সংখ্যা অনেক বেশি ছিল, এ কারণে নামিও এখানে বেশি কিছু করতে পারে না। এদিকে উসপ তখন অন্য একজন পাইরেটকে আটকানোর চেষ্টা করে। এই পাইরেটটা তখন উসপকে লাথি মেরে তাকে দূরে সরিয়ে দেয়। উসপ এখানে চোখ বন্ধ করে এই গ্রামের সাথে কাটানো স্মৃতিগুলোকে মনে করতে থাকে। সে এখানে সেই বাচ্চা অনেকগুলো পাঞ্চ ইউজ করে একসাথে এখানে থাকা সকল পাইরেটদেরকে হারিয়ে দেয়। আসলে জাঙ্গো যখন তার পাইরেটদেরকে হিপনোটাইজ করছিল তখন লুফি নিজেও হিপনোটাইজ হয়ে গিয়েছিল। এই সকল পাইরেটদেরকে হারানোর পর লুফি সোজা দৌড়ে জাঙ্গোর সেই জাহাজের দিকে যেতে থাকে। জাঙ্গোর এই জাহাজের কাছে এসে সে এই জাহাজটাকেই উঠানোর চেষ্টা করে। অনেকক্ষণ উঠানোর চেষ্টা করার পর এই জাহাজের সেই পার্টটাই ভেঙে যায়। লুফি তখন এই পার্টটা দিয়ে এখানে থাকা এই পাইরেটদের উপরে আক্রমণ করতে যায়। জাঙ্গো তখন আবারও লুফিকে হিপনোটাইজ করে ফেলে আর লুফি এখানেই ঘুমিয়ে যায়। এই জাহাজের এই অংশটার নিচে এখানে লুফি সহ অনেক পাইরেটরাই ফেসে যায়। এখন আমরা কায়াকে দেখতে পাই। কায়া এখানে তার সেই আহত বাটলারকে দেখতে পায়। কায়া তখন দ্রুত তার কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে? এই বাটলারটা তখন বলে, মিস কায়া, উসব মিথ্যা কথা বলছিল না। ক্লাহাডোর আসলেই একজন পাইরেট আর সে আপনার উপর আক্রমণ করে আপনার সকল সম্পত্তি নিয়ে নিতে চায়, তাই আপনি দ্রুত এখান থেকে পালিয়ে যান। জ্যাঙ্গো তখন দেখতে পায় তার সকল পাইরেট ক্রু মেম্বাররাই হেরে গেছে। সে তখন তার স্পেশাল ওয়েপন মেও ব্রাদারদেরকে ডাকে। এই মেও ব্রাদার মূলত দুই ভাই যাদেরকে অনেকটাই বিড়ালের মতো দেখা যায় আর তারা মূলত বিড়াল এখানে এসেছে, তার মানে তাদের সবাইকে এখন অনেক বেশি সিরিয়াস হতে হবে। আর এখানে তো যাই হোক, এই ভিডিওটা তোমাদের কাছে কেমন